ভাজা তো সবাই বানায়, কিন্তু এত কম তেলে যে এটা এত মচমচে আর মজার হয় তা কি জানতেন? বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম নরম ও জুসি। আজকে এমন একটি রেসিপি দেখাবো যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক আজকের সহজ সরল রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। রান্নার শুরুতেই আমি এখানে একটি মাঝারি আকারের লম্বা বেগুন নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে বেগুনগুলোকে প্রথমে লম্বালম্বিভাবে দুই ভাগে কেটে নিচ্ছি। এরপরে টুকরোগুলিকে সমান মাপের পিস পিস করে কেটে নেব। বেগুনগুলো এভাবে কাটলে ভাজার পর দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি রান্নার সময় একদম ভেঙে যায় না। আমি প্রায় এখানে হাফ ইঞ্চির মতো করে মোটা মোটা রেখে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, তাহলে ভাজার সময় বেগুন একদম পারফেক্ট থাকবে। বেগুন কাটা হয়ে গেলে একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এরপরে দিয়ে দিলাম লবণ পানিতে বেগুনের টুকরোগুলোকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, যাতে বেগুনের কষটা সুন্দরভাবে বেরিয়ে যায়। 10 মিনিট পর বেগুনগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আমি অন ক্যামেরায় 2 বার এবং অফ ক্যামেরায় আরও 2 বার, মোট 4 বার বেগুনগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার একটি মশলা মাখানোর পালা। তার জন্য একটি পাত্র নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা। এবারে সামান্য পানি দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে রসুন বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই রসুন বাটার জন্য এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। মশলা রেডি হয়ে গেলে পিসগুলোতে এক এক করে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা মশলা মাখানো হয়ে গেছে, আবারও এক পিস করে মশলা মাখিয়ে নেব। ঠিক এইভাবে যে কটা পিস আছে সেই কটা পিস এক এক করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মশলা মাখানো একদম কমপ্লিট। এবারে এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে বেগুনের ভেতর পর্যন্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও দারুণ লাগবে। 10 মিনিট পর মশলা মাখানো বেগুনগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার কারণে বেগুন ভাজাটার উপরের অংশটা ভীষণ ক্রিস্পি আর মুচমুচে হয়। এটা একদমই বাদ দেবেন না। ভাজার পালা। একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণে তেল দিলাম। এবারে আমি চাটুর সাহায্যে পুরো তেলটাকে প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে ব্রাশে করেও ছাড়িয়ে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এক এক করে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। একদম স্লো আঁচে এগুলোকে ভাজতে হবে। তারপরে ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য এটাকে ভাজতে দেবো। মিনিট পর ঢাকনা তুলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন এক পাশটা কি সুন্দর ভাজা হয়েছে। আবার ঢাকনা দিয়ে অপর পাশটাকেও 1 মিনিট মতো ভেজে নেব। সবশেষে বেগুনগুলোতে সুন্দর একটি কালার আনার জন্য চুলোর আঁচটা মিডিয়াম থেকে হাই করে লালচে লালচে করে ভেজে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া অথচ স্পেশাল কম তেলের দারুণ লোভনীয় বেগুন ভাজা। কম সময় আর অল্প তেলে এমন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো একটি রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।